গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস ডেলি ব্লগসে তোমাদের সকলকে স্বাগত। বাজে এখন 6:30। আমিও ঘুম থেকে উঠেছি 5:45। ঘুম ভেঙে গিয়েছে, ঘুম আসছিল না আর নিজেরা শুয়ে থাকতে পারছিলাম না। উঠে পড়েছি, কিছুক্ষণ ছাদে হাঁটাহাঁটি করলাম, করার পরে ঘর দোর পরিষ্কার করলাম, যে ফ্রেশ হয়েছি, করার পরে ঘর দোর পরিষ্কার করলাম। এখন বিছানার চাদর চেঞ্জ করবো, যেহেতু ভিতরের ঘরে সুমনের পাপা ঘুমাচ্ছে, ওটা এখন করতে পারছি না। আমি সামনের ঘরটা চেঞ্জ করে রাখবো, কিছুটা কাজ এগিয়ে রাখি, দেখতে দেখতে বেলা হয়ে যায়। তখন থেকে এইসব নিয়ে দিনটা শুরু করে দিলাম। পাশে থাকবে, ভালোবাসা দেবে, স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। কোনো ভালো কাজ হওয়ার আগে বা কোথাও যাওয়ার আগে আমি চেষ্টা করি যে বাড়ির পুজোটা দিয়ে নেওয়ার, কারণ আমার মনে হয় যে বাড়ির পুজো দিয়ে সব কিছু করা, কারণ ওটা কোথাও শান্তি পাওয়া যায়। তো সকাল সকাল উঠে পড়েছি, স্নান হয়ে গিয়েছে, কাজ যেটুকু ছিল করে নিয়েছি, এখন পুজো দেবো, তারপরে বাদবাকি কাজ। আমি সবে পুজো দিয়ে উঠলাম, সুমন ফ্রেশ হতে গেল, 7:30 বাজে। এই যে পাপা উঠে পড়েছে, জানি না কতক্ষণ জেগে থাকবে, বোঝাই যাচ্ছে ঘুমিয়ে পড়বে এত সকালবেলা। ও সকাল এখন যদিও এই সকাল সকালই ও ওঠে, এখন এরকম 7 সকালে উঠে পড়ে। আবার বা একটু টাকাও, আমার বাবা আজকে ভাত খাবে। হ্যাঁ, ওই বাবা ওই বাবা। পাপা এখন বেউ বেউ যাওয়া হচ্ছে, সকাল সকাল উঠে পাপার সাথে বেউ বেউ যাচ্ছে। যাও ঘুরে আসো। টাটা টাটা পাপা, টাটা। আলু, বেগুন, আচ্ছা পটল, ভেন্ডি আছে, বরবটি আছে, 5 রকম ভাজা করবো এখন। ভালো হয়েছে, সুবিধা হয়েছে। আমি যাদের বাড়িতে বসি না, মেয়েটা জজ, বউটাও জজ, স্বামীও জজ, কলকাতা চলে যেতে ঢাকা। খাইছি, অল্প একটু খেয়েছে আর খাচ্ছে না, বলে ঢাকুরা ঢাকুরা সব রান্না করে টোলে গুছিয়ে রেখে টেবিলে, ও ঢাকুরা অনেক দূর মনে হয়। হ্যাঁ, আমার থেকে বেশি আর চুল আছে। ভাজা ভুজো করে এই উপরে আসলাম, পাপা কাজ ছিল, ওকে খাওয়ালাম, খাইয়ে ঘুম পাড়ালাম। সেই সকালবেলা উঠেছে ছেলেটা, এদিক ওদিক ঘুরেই যাচ্ছে, খালি এর কোলে ওর কোলে করে ঘুরেই যাচ্ছে। এখন এই খাইয়ে ঘুম পাড়ালাম। এখন যাব পায়েসটা করব, পায়েসটা করলে নিচের কাজ কমপ্লিট। এখন তারপরে ওই সকালে হচ্ছে লুচি, ছোলার ডাল, জিলিপি। তো ছোলার ডালটা হয়ে গেছে, এখন লুচিটা আসলে খাওয়া দাওয়া করবো। আর আসছে টুকটাক সবাই আসবে, বাড়ির লোকজনকে নিয়ে করা হচ্ছে, কোনো নিয়ম নেই এই বাড়িতে। হচ্ছে আমার ওই বাড়িতেও সেম নিয়ম, মানে মন্দিরে গিয়ে মুখে প্রসাদ, মানে মুখে দেওয়া, যেটা ওনারা খাওয়াবেন সেটা খেয়ে এবার বাড়িতে যেমন হয় আর কি, একটু ওই সামনে সাজিয়ে দিয়ে কটা লোকজন নিয়ে কাজ। তো এই হচ্ছে অন্নপ্রাশনের নিয়ম এই বাড়িতেও। আমার একটু ইচ্ছে ছিল একটু মাথায় টোপর পরাবো, একটু গলায় মানে ফুলের মালা দেবো, তা ওইগুলো কিছুই করা যাবে না, কিছুই হবে না। এমনকি ওকে যে আজকে পাঞ্জাবিটা পরাবো, সেটাও কিন্তু আমাকে আগে ওর গায়ে পরিয়ে ধুয়ে, তারপরে মানে এমনি তো নতুন জামা কাপড় ধুয়েই নিই, কিন্তু একবার পরিয়ে নিতে হয়েছে, যেহেতু পুরোনো জামা পরেই বসতে হয়, যেটা আমার সাধেও ছিল নিয়ম, পুরোনো কাপড় পরে বসতে হয়, মানে একবার পরে নিয়েছো এমন জিনিস পরে বসতে হবে। পাপার ক্ষেত্রেও সেম। তো এই হচ্ছে নিয়ম, এর থেকে বেশি কিছু না। তো যা যেটুকুনি যা হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। যে সুমন একটু বেলুন দিয়ে একটু ঘরটা সাজিয়ে দিচ্ছে, কিছুই না, এই একটু জাস্ট বেলুনটা লাগানো, একেবারে ফাঁকা ফাঁকা কেমন লাগবে, তাই একটু বেলুন লাগানো হচ্ছে। পায়েস কমপ্লিট। পাপা উপরে ঘুমাচ্ছে, ওই জন্য ওর আমি উপরেই খাচ্ছি, আর বাদ বাকি সবাই নিচে খাচ্ছে। সুমনবাবু খুব খিদে পেয়ে গেছে, অনেক কাজ করেছে, এখনো বাকি আছে কাজ করা। টুকটাক কাজ করে উঠতে উঠতে সময় ছিল না হাতে। 12:30টার সময় ঠাকুরমশাই সময় দিয়েছিলেন মন্দিরে যাওয়ার, তো তার আগে আমাদের পৌঁছতে হতো। আমাদের 12টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু 12:10-15 হয়ে গিয়েছিল, তখনও আমরা বেরোতে পারিনি। তো
শাড়ি গয়নার সাথে একটু মেকআপ না করলে না সত্যি কেমন লাগে, আমাকে দেখে বুঝতেই পারছো যে কেমন একটা লাগছে আমাকে দেখতে। তো একটু সময় পাইনি। আর সুমনেরও ইচ্ছে ছিল যাওয়ার, কিন্তু ওরও সময় হয়ে ওঠেনি, ওর অন্য দিকটা দেখতে হচ্ছিল বলে ওর ইচ্ছে থাকলেও ও যেতে পারেনি। যাই হোক, এখন বেরিয়েছি আমরা। আর সবথেকে মেন কারণ হচ্ছে পাপাকে ঠিকঠাক সময় নিয়ে আসতে পেরেছি, এই অনেক। এই সিদ্ধেশ্বরী মন্দির তোমাদের আগেও দেখিয়েছি। এই মন্দিরে সব কিছু হয় আমাদের বাড়ির। বাবাকে এখন এখানে ঘোরাঘুরি করানো হবে। হ্যাঁ চলে গেছে না, আসবে। কোথায় এসেছি বাবা? না 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 না, হ্যাঁ ভাড়া বিক্রি এখান থেকে পেয়ে যাই, দিদি করবি শান্তি শান্তি পেয়েছেন দাদা? হ্যাঁ না দিদি চুপ চুপ চুপ। মায়ের কাছে ঝুলট করছো, ঝুলট মায়ের কাছে ঝুলট হচ্ছে নাকি? ও নিজে সরে আসলো দাঁড়াও আমি তুলছি, দাঁড়াও। জলটাও কিন্তু মা, এই জলটা আমি ঢাকো, ঢেকে দাও। মন্দির থেকে সব কিছু কমপ্লিট করে এসে এখানে বাড়ি আসার পরে অনেকটা সময় চলে যাচ্ছিল। তো দুপুরবেলা খাওয়া দাওয়া লোকজন এসেছেন, তো তাদেরকে খেতে দিতেও হবে। আর ঘরের মধ্যেই প্রোগ্রাম, যেহেতু ঘরেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো তার আগে পাপাকে খাওয়ানোর দরকার ছিল। তো থালাবাটিগুলো দেখে বুঝতেই পারছো পুরো অগোছালোভাবে সাজানো হয়েছে। মাম্মাকে দিয়ে বলেছিলাম, মাম্মা তুই কোনোভাবে সাজিয়ে দে। তো ও যেটুকুনি করে দিয়েছে এই আমার কাছে অনেক। এত ছোট বাচ্চা হয়ে ও যে আমার জন্য কি করে কি বলবো তোমাদেরকে আগেও বলেছি। এই ভিডিও করে দেওয়া, তারপরে এই থালাগুলো সাজিয়ে দেওয়া, সব কিছু মাম্মা করেছে। তো ও যা করে দিয়েছে তাই আমার কাছে অনেক। সবাই ছবি তোলো। ভয় পেয়ে গেছে, অন্যরকম স্বাদ না? স্বাদটা বদলালো না। কোথা চামচে জল তুলে দেবে, দাও চামচ। হচ্ছে মাছ খেয়েছে। আরে বাবা হয়েছে, এত কিছু করতে না। মাছ খেয়েছে, মাছ ভাজা খেয়েছে। হ্যাঁ সব চিনি আমি, ওখানে থাকতাম। আমার শেষবার বাড়ি হলো পূর্বশিক্ষী মধুগর্ভ। আমার মেজদাও দমদমে আমি আগে সরলেকে। এই দিন সুমনকে আর আমাকে যারা যারা ভীষণ হেল্প করেছে কাজে, যে কোনো কাজ বলো আমরা করতে বলেছি সঙ্গে সঙ্গে করে দিয়েছে। খাবার আনা থেকে অনেক কাজ, টুকটাক অনেক কাজ, এদিক ওদিক যাওয়া, সব কাজ ওরা সাথে সাথে করে দিয়েছে। তো ওদেরকে সবার শেষে তোমাদেরকে অবশ্যই করে দেখিয়ে দেবো। দুই দাদু মিলে ভাত খাইয়েছে। আর প্রথম খাওয়ানোটা ঠাকুরমশাই খাইয়ে দিয়েছিলেন মন্দির থেকে, পায়েস গালে দিয়ে মুখেটো করিয়ে দিয়েছিলেন। আর ওনাদেরকে টাকা ধরে দিতে হয়েছিল, আগের দিনই মা আগে টাকা দিয়েছিল। আর ওনারা সব কিছু রান্না করে দিয়েছেন। এই রান্নার মধ্যে ছিল সবজি, ডাল, ভাজা, তারপরে মাছের ঝোল, আর হচ্ছে পায়েস, মিষ্টি, সব রকমই ওনারা দিয়ে দিয়েছিলেন। জলটাও ওখান থেকে দিয়ে দিয়েছিলেন, বলেছিলেন এইগুলোই বাড়িকে খাওয়াতে।
তো সব কিছুর থেকে পাপাকে অল্প অল্প করে ছোঁয়ানো হয়েছিল। আর আমি যেহেতু বাড়িতে 5 রকমের ভাজা, মাছ ভাজা, পায়েস এগুলো করেছিলাম, তো ভাজা ভুজোগুলোই পাপার পাতে দিয়েছি, আর পায়েসটা দিইনি, যেহেতু মন্দির থেকে দিয়েই দিয়েছিলেন, ওই পায়েসটাই পাপাকে খাওয়ানো হয়েছে। তো সব কিছুই পাপাকে একটু একটু করে গালে দিয়েছে, পাপা কিন্তু চেটে চেটে সেগুলো খাচ্ছিল। আর এত মানুষজনকে দেখেছে যাদেরকেও কখনো দেখেনি, এত মানুষজন বলতে বাড়ির মানুষজনই, যাদেরকে পাপা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেনি, আজকেই দেখলো, তাদেরকে দেখে কিন্তু পাপা একটু কান্নাকাটি করেনি, সারাক্ষণ সবার কোলে কোলে ছিল, সবার কোলে গিয়েছে। আর তারপরে যেটা নিয়ম ছিল সেটা হচ্ছে ওই পাপাকে খাতা, বই, পেন, মাটি, টাকা এইসব দিয়ে একটা থালার পরে সাজানো হয়েছিল। তো পাপা সেখান থেকে পেন ধরেছিল, তো সবাই খুব ভালো বলছিল যে হ্যাঁ পেন ধরেছে, খুব ভালো হবে, খুব ভালো হবে। জল দাও। আগে আর তুলতে পারিনি ব্যস্ত থাকার জন্য, এখন প্রায় খাওয়া দুজনারই অবস্থা খারাপ। এখন চলে যাচ্ছে, কি অবস্থা মুখ চোখে। সবাই এখন আছি, একটু পরে আবার ঘরটা খালি হয়ে যাবে, বাবা মা সবাই। মাম্মা কাকা এই ঘরে, ছোট্টা দূর কোলে কোলে ঘোরা হচ্ছে এখন। মামা দাদু, মামা দাদু, হ্যাঁ 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 চলে যাবে। একদম ছোটোখাটো করে ঘরোয়াভাবে যেভাবে অনুষ্ঠান করে আর কি, ঘরোয়া অনুষ্ঠান বলে যাকে, তো সেভাবেই পাপার মুখে ভাতের অনুষ্ঠানটা গেল। মুখে ভাত বা অন্নপ্রাশন যেটাই বলে থাকো, কোনো নিয়ম ছিল না, যেটুকুনি জাস্ট ওকে মুখটা এঁটো করানোর দরকার ছিল, সেইটুকুনি যে নিয়ম মন্দিরে গিয়ে সেটুকুনি করা হয়েছে। আর যাদেরকে বলতে হতো মানে কয়েকজন মানুষকে নিয়ে, তো এই অনুষ্ঠানটা কমপ্লিট করা হলো। আর সবথেকে ভালো লেগেছে কি বলবো তোমাদেরকে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি হয়েছে, তার মধ্যে থেকেও যে পাপার জন্য সবাই এসেছে, আমি এতেই ভীষণ খুশি। মানে যারা দুপুরবেলা আসতে পারেননি, যাদেরকে বলা হয়েছিল, তারা ঠিক রাত্রিবেলা এসেছিলেন শুধুমাত্র পাপার কারণে। তো এটা যে কি ভালো লেগেছিল যে এত বৃষ্টির মধ্যে সারাদিন ধরে বৃষ্টি হয়েছে, সারাদিন বলতে মন্দির থেকে আসার পরেই যে বৃষ্টি শুরু হলো, রাত পর্যন্ত তো জানোই যে বৃষ্টি চলেছে, তার মধ্যেও যে সবাই এসেছে, খুব খুশি আমি। এটা কি হয় দেওর? হ্যাঁ, সব দেওর এখানে, ছেলে আছে, আড্ডা জমছে। তোমরা সবাই আমার বৌদির চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আরো বেশি বেশি করে ভিউজ আনো, এটাই আমরা চাই। আগুন আগুন সব গল্প চলছে এখন, গল্প, এই গ্রুপের গল্প। দলে একজন নেই, এই দলে আর্টিস্ট ওই যাবে কোথায় যাবো, আমাদের দলে নতুন আর্টিস্ট আরেকজন নেই তো, হ্যাঁ সরো আছে, আমি হ্যাঁ হ্যাঁ সবাই আছে। আরে আয় এদিকে তাড়াতাড়ি আয়।